দেখতেও যেমন ডেলিশিয়াস আর টেস্টও তেমন অসাম। খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। শুধু প্রসেসটা একটু দেখুন। প্রথমে 1 কেজির মতো দেশি মুরগিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিব 2টি তেজপাতা, সামান্য জিরে আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এগুলোকে একটু ভেজে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর স্বাদমতো লবণ দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। যেহেতু দেশি মুরগিটা একটু শক্ত হয়ে থাকে, ঢাকনা তুলে নেওয়ার পর ভালো করে কষিয়ে আলু আর 4টি গোটা রসুন দিয়ে মাংসের সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা তুলে নেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এরপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের মধ্যে বলক চলে আসলে উপর থেকে গরম মশলার গুঁড়ো সরিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। মাংস কিন্তু একবার সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। এই প্রসেসে একবার দেশি মুরগির মাংসটা রান্না করে দেখেন, দেখতে যেরকম অসাধারণ হবে, একবার খেলে এর টেস্টও কেউ ভুলতে পারবে না।